কচি চাল কুমড়ো এভাবে রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে। আজকে মনে হয় বেশি করেই ভাত খাবো, আর আমার পছন্দের মাছ দিয়ে এই তরকারিটা রান্না করছি। তো আশা করি আমার সাথেই থাকবেন। এটা কিন্তু একদমই কচি, গাছে থেকে তুলে আনা একদম কচি চাল কুমড়ো আর জালি, যেটা যেই বলেন না কেন। তো আমার পাশে এক দারোয়ান আঙ্কেল আছে, উনি কিন্তু ওনার গাছ থেকে পেড়ে নিয়ে আসে, মাঝে মাঝে বিক্রি করে, অনেক রকমের সবজি বিক্রি করে। তো মাঝে মাঝে আমি ওনার কাছ থেকে নিয়ে আসি। তো যাই হোক, প্রথমে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এরপরে আমি আবারও খোসাটা ছাড়িয়ে আবারও আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আর অর্ধেকটুকু কিন্তু আমি অন্যভাবে খাবো, আর এই অর্ধেকটুকু আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। তো কোন ছোটো মাছ দিয়ে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আর যেহেতু অনেক কচি, এটা কিন্তু যেভাবে খাওয়া হোক না কেন অনেক বেশি মজা লাগবে। বিশেষ করে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড পছন্দ করে এটা চাক ভেজে খেতে। তো অর্ধেকটুকু আমি চাক ভেজে তারপরে খাবো, আর এটুকু আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো কিন্তু কেটে নিচ্ছি। আর এইসব জালি কুমড়ো যদি গাছ থেকে পেড়ে এনে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, এটার স্বাদ অন্যরকম হয়। তো যাই হোক, এই যে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, এখন আমি রান্না করতে চলে আসছি। তো আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 3টার মতো পেঁয়াজ, আমি একদম কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটা একটুখানি লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটুখানি জিরা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব, তো মরিচের গুঁড়ো আমি অল্প একটুখানি দিয়েছি। আর যে কোনো ছোটো মাছ কাঁচা মরিচ দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। তো আমি 5-6টার মতো কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এই যে চাল কুমড়োটা কেটে রেখে দিয়েছিলাম, ওখানে আমি ছোট্ট একটা আলু কিন্তু অ্যাড করেছি। তারপর আমি ভালো করে এটা কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এরকম কচি কচি চাল কুমড়ো খেতে আপনারা কী কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি যে মাছগুলো দিয়ে দেব। আর এটা খেতে যে এতটা মজা হয়েছিল বলে বোঝানো যাবে না। এরকম তরকারি হলে আর সাথে যদি থাকে গরম ভাত, তাহলে কিন্তু কোনো কথাই নেই। মাছ মাংস, বড় বড় মাছ অথবা মাংস এর কাছে কিছুই না। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছিল একটু লবণটা কম হয়েছে, যার কারণে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তো আমি 2-3 মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ভালো লাগলে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ।